এটা দেখেন, আপনারা ছবি দেখে একটু কি বাংলাদেশি মনে হয়? কেমন জানি একটু অন্যরকম, ওদের দেশের মতো লাগে আর কি। ফার্স্ট ট্র্যাক ফার্স্ট স্কোয়াড্রন 16 এয়ারক্রাফট টু বি ডেলিভার্ড অন এ ফার্স্ট ট্র্যাক বেসিস, মানে 16টা ওই যে F-17 তারা নাকি ফার্স্ট ট্র্যাকে ডেলিভারি দিবে। বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেলে মানে ছড়াই গেছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, এবং বিভিন্ন দেশের নিউজও তারা করতেছে। যেমন এখানে আরব নিউজ, তারা বলতেছে কি যে পাকিস্তান বাংলাদেশ স্টেপ of military engagement as ties with Indian remain strained। তো রুমার স্ক্যানার তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দু মেয়েদের বিয়ে করতে জোর করা হচ্ছে দাবিতে এবার এআই দিয়ে তৈরি ভিডিও ছড়াচ্ছে ভারতীয়রা। মানে কি করা যায় ভাই এদের। মোহিত চৌহান উনি একটা পোস্ট দিয়েছে যে ইন্টারেস্টিং আর কি। এখানে আমাদের এই যে এক্স হ্যান্ডেলের কিছু পোস্ট তারা দেয় আর কি, ওই ভারতের সিটিজেনরাই, কিন্তু এইগুলি খুব মানে বিজেপি এবং আরএসএস এবং মোদিকে মানে কাউন্টার করে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের কিছু ইনফরমেশন আছে এবং বাংলাদেশের কিছু টুকটাক খবর আছে, গুরুত্বপূর্ণ কিছু খবর আছে, এবং আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আসলে বাংলাদেশের ওই কাংলিয়াদের ওই ভারতের আসলে নানা রকমের উদ্বিগ্নের মানে ভিডিও আমরা দেখতেছি এবং নিউজ আসতেছে প্রচুর। ওই গদি মিডিয়া তারা 24 ঘন্টা এই ধরনের ওই দীপু চন্দ্র দাসকে কে মারলো, কে পোড়ালো। তো দেখেন, এটা দিয়ে আমি শুরু করব। চ্যানেল আই এরকম একটা নিউজ করেছিল যে ময়মনসিংহে গ্রেপ্তার দীপু দাস হত্যা, লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেপ্তার। তো ভাই এদের আসলে বিচার চাই, মানে মানবিক একটা ব্যাপার তো থাকতে হবে। তা আপনি যদি একেবারে একটা সন্ত্রাসী মানে আচরণ করেন, তো সেটার তো একটা সর্বোচ্চ শাস্তি আমরা চাই। যেই দোষী হোক এই দীপু দাসকে হত্যা করার পিছনে, তো তাকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ সাজাটা আমরা চাই। তো দেখেন, ওই গোলাগুলি হচ্ছে এবং আমরা ওই হাদি হত্যার মানে বিচার কতটুকু কী পাবো জানি না, কিন্তু আওয়ামী লীগের নেতা নানকের নাম চলে আসছে এবং ওই ফয়সাল, এরা সব হচ্ছে যে ভারতে আশ্রিত আর কি। তো তারা এখানে এসে মারবে, গুলি করবে এবং পালিয়ে যাবে, আশ্রয় দিবে, এবং তারা এবার উল্টা বলবে যে আমরা ওই জঙ্গির দেশ হয়ে গেলাম। তো এইটা তো ঠিক না। তো দেখেন, এখানে মোসাব্বির মারা গেছে এবং মোসাব্বিরকেও গুলি করে মারা হয়। তো আমার মনে হয় যে যেই করুক, মানে এখানে দলীয় কোন্দলের ঘটনাও ঘটে এবং এই আততায়ীদের হাতে যে হাদি কিভাবে মরল, তো সেটা কিন্তু আমরা দেখছি আর কি। তো আরটিভি এরকম একটা নিউজ করেছে যে স্বৈরাচারের শেষ সময়ে 18 মাস জেলে ছিলেন মোসাব্বির। তো ভাই এর চাইতে তো আর বড় জুলাই যোদ্ধা হয় না আর কি। মানে যারা কি বলে ওই ভারতের পুতুল সরকার শেখ হাসিনার দ্বারা নির্যাতিত এবং যিনি মারা গেছেন, তো এইটা নিয়ে কি আমরা জামাতের বা শিবিরের বা অন্যান্য প্রত্যেকটা দলের কি কোনো রকমের মিছিল, মিটিং বা জাগরণ বা ওই শাহবাগের মঞ্চে উঠে একেবারে চিৎকার চেঁচামেচি এগুলো কি দেখবো? সোচ্চার হওয়া শুধু ওই এক হাদি না, এখানে আরও অন্যান্য যেই আততায়ীর হাতে যে গোলাগুলিতে যারা মরতেছে এবং যারা নাকি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতিত, যারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আন্দোলন করেছে বা যারা নির্যাতিত এবং এই হাদির মতো আর কি, তো এদের আসলে প্রোটেকশন আমরা না দিই, কিন্তু তারা যখন নিহত হচ্ছে আততায়ীর মাধ্যমে, তো তাইলে আমরা তো অবশ্যই এটার একটা ক্রিটিসিজম আমরা চাই আর কি, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে। তো স্বৈরাচারের শেষ সময় 18 মাস জেলে ছিলেন মোসাব্বির, মানে সেলুট ভাই। এবং জুলকানাইন সায়ের এরকম একটা পোস্ট দিয়েছেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 2 কিলারের মুখ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে অন্তত 2 জনের চেহারা চিহ্নিত হয়েছে। এই কিলারদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এইটা আমিও পোস্ট দিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছবি দেখে আপনারা বলেন যে এটা আবার কাংলিয়া দেশের মানে শুটার কিনা বা তাদের দেশের সিটিজেন কিনা। এইটা দেখেন, আপনারা ছবি দেখে একটু কি বাংলাদেশি মনে হয়? কেমন জানি একটু অন্যরকম, ওদের দেশের মতো লাগে আর কি। তো এটা এটা আসলে তদন্ত করা উচিত এবং এই মানে বিজিবি যারা আছে আর কি, বর্ডার গার্ড,
বাংলাদেশ, তো তারা কিন্তু খুব সজাগ থাকা উচিত এবং প্রত্যেকটা এয়ারপোর্ট এবং যেসব রুট দিয়ে এরা মানে ফ্রি পালিয়ে যেতে পারে। আমরা দেখছিলাম যে ফয়সাল ময়মনসিংহের একটা রুট দিয়ে পালিয়েছে। তো কুমিল্লা, ময়মনসিংহ এবং চাপাই, রংপুর প্রত্যেকটা জায়গাতে, সিলেট অনেক জায়গাতে অরক্ষিত সীমান্ত আছে। তো সেই সব জায়গাতে বিজিবির ক্যাম্প করা উচিত আর কি। তো দেখেন এই রিউমার স্ক্যানার এরকম মানে তারা তো এই প্রোপাগান্ডা মেশিন, ওই মানে ডক্টর ইউনূস কিন্তু বারবার বলছে যে গুজব তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে ভারত আর কি। তো রুমার স্ক্যানার তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দু মেয়েদের বিয়ে করতে জোর করা হচ্ছে দাবিতে এবার এআই দিয়ে তৈরি ভিডিও ছড়াচ্ছে ভারতীয়রা। মানে কি করা যায় ভাই এদের, এগুলি এবার তারা তাদের ওই ন্যাশনাল যে টিভি মিডিয়া যেগুলো আছে সেখান থেকে প্রচার করে ভাই। মানে আমরা ওই 5ই আগস্টের পরে এরকম মানে ফেস করছি এবং এখনও তারা ওই তাদের পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক মানে হিন্দুদের অত্যাচার হচ্ছে এগুলো দেখাইলে তাদের ভোট ব্যাংক বেড়ে যায় আর কি। তো পশ্চিমবঙ্গের অনেক ভিউয়ার আছেন আমার ভিডিও দেখেন, তো আপনারা একটু এগুলো প্রচার করেন আর কি, শেয়ার টেয়ার দেন এবং এগুলো দেখতে সাহায্য করেন আর কি। খালি বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না, ওই ভারতেও যে মুসলিম নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের বাসিন্দারা যারা নির্যাতিত হচ্ছে, তো সেটাও একটু দেখেন ভাই। তো দেখেন রিউমার স্ক্যানার আরও একটা পোস্ট দিয়েছিল যে দাড়ি না থাকলেই বাংলাদেশে চুল কেটে দেওয়া হচ্ছে দাবিতে এবার গুজব ছড়াচ্ছে ভারতীয় অ্যাকাউন্টে। মানে ক্যান ইউ ইমাজিন, এটা ওই 21শে ডিসেম্বর 2025, মানে ওই নির্বাচনের আগ থেকে কিন্তু তারা লেগে পড়ছে আর কি। তো দেখেন আমরা ওই ডিফেন্সের কিছু আপডেটেড ইনফরমেশন আছে, এটা নিয়ে একটু কথা বলি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা বলতেছে 21 ঘন্টা আগে যে পাকিস্তানের ফিল্ড মার্শালের সাথে সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের। তো এইটা আমরা দেখতেছি আর কি। তো এইটা নিয়ে আসলে অনেক খবর হয়েছে এবং আমরা জানি যে F-17 আমরা বাংলাদেশ মানে কেনার জন্য একেবারে খুব সিরিয়াস এবং এখন আসলে কোনো অপশন নাই। ওই 71-এ পাকিস্তান কি করছে না করছে এগুলো একটু সাইডে রাখি ভাই, যারা ওই মানে বারবার 71-এর ইস্যুগুলি উঠে নিয়ে আসেন। এবং ওই ভারতকে ঠেকানোর জন্য ওই চীন, পাকিস্তান এবং তুরস্ক, প্রয়োজনে আমেরিকা সবার সাথে ভাই ওই সামরিক অ্যালায়েন্স করেন এবং এগ্রিমেন্ট করেন। বাংলাদেশ যদি আক্রান্ত হয় তারা সবাই যেন বাংলাদেশে আইসা বাংলাদেশের হয়ে যুদ্ধ করে। তো দেখেন এখানে ডিআরএফ বলতেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্সে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই প্রশিক্ষণ বিনিময়, পেশাগত সহযোগিতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক গভীর করার গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন আর কি। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতায় তাদের ভূমিকার কথা উল্লেখ করেন। অপরদিকে পাকিস্তান পক্ষ বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী ও দৃঢ় প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এই বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে। তো এখানে আমরা ফটো আমরা দেখতেছি এবং এগুলো ভাই সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে মানে ছড়াই গেছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এবং বিভিন্ন দেশের নিউজও তারা করতেছে। যেমন এখানে আরব নিউজ তারা বলতেছে কি যে পাকিস্তান বাংলাদেশ স্টেপ আপ মিলিটারি এনগেজমেন্ট অ্যাজ টাইস উইথ ইন্ডিয়ান রিমেইন স্ট্রেইনড আর কি। তো এখানে ওই মানে একটা তো শঙ্কা আছে, মানে ভারত আমাদেরকে বাংলাদেশকে তারা ওই খুন খারাপি করবে, সনাতন ধর্মের উপরে আক্রমণ করবে এবং একটা দাঙ্গা যদি লাগাই দিতে পারে ভাই, তাহলে তাদের বাংলাদেশে ওই ভেনেজুয়েলার মতো কেস ঘটানো খুব সহজ হয়। কিন্তু তারা এটা করবে না, তারা ওই চাণক্য নীতি করবে এবং চাণক্য নীতি করে ওই ভেনেজুয়েলার মতো তো আমরা দেখছি যে ওই কীভাবে উঠায় নিয়ে যায়। তো এইটা দেখে আবার তারা আবার অনেকে বলতেছে যে অসীম মুনিরকে পাকিস্তান থেকে উঠায় নিয়ে যাওয়ার জন্য। তো গড নোজ এরা সারা জীবনে এই যুদ্ধ খেলবে, এটা এখন আমরা পড়ছি ভাই স্যান্ডউইচের মধ্যে আর কি। তো যাই হোক আমাদের ডিফেন্সের মানে সাজ সরঞ্জাম ঠিক রাখতে হবে এবং বাংলাদেশ যেন এটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না এবং নতুন সরকার যেই আসুক আর কি। অনেকে বলতেছেন যে বিএনপি আসলে এগুলি করবে না, বিএনপি আর আওয়ামী লীগে এক। তো বিএনপি তো ভাই শহীদ জিয়া মানে স্রষ্টা আর কি, মানে বিএনপির প্রতিষ্ঠাতা, উনি 65 সালে ওই ভারতের সাথে যুদ্ধ করছে, আবার 71 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। এত বড় দেশপ্রেমিক, এত বড় মানে মানে সাচ্চা বাংলাদেশি আপনি পাবেন কোথায়? এবং এদের আদর্শেই তো বিএনপি গঠিত আর কি। তো জানি না, আমি আসলে এটা নিয়ে আর বিতর্ক করতে চাই না। যে যার মনের মতো করে আপনারা কথা বলেন, স্বাধীন আমরা এখন 5ই আগস্টের পরে আমরা যে যার মনের মতো মাধুরী মিশায় আমরা কথা বলতে পারি, এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি আর কি। এবং ডিটিভি আরও একটা গুরুত্বপূর্ণ খবর দিয়েছে যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল সীমান্ত ঘেঁষা এলাকায় রাতের আধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় 1 কিলোমিটার
কিলোমিটার জুড়ে এই কাজ শুরু করা হয় বিএসএফ এর পাহারায়। মানে দৌড়ানি দিছে ভাই। এটা একটু গুরুত্বপূর্ণ খবর, একটু দেখি আর কি। হ্যাঁ, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এবং অনেকে বলতেছিলেন যে এটা গোলাগুলিও হয়েছে এটা সেটা। তো আই ডোন্ট নো, আমার মনে হয় যে এটা ভেরিফাই করার সুযোগ হয় নাই, বাট সীমান্তে শান্তি শৃঙ্খলা থাকুক এবং ওই তারা যেন ওই উস্কানি কোনো কাজকর্ম না করে, এটা বিজিবি একদম সদা জাগ্রত থাকবে এবং এগুলো সমস্ত উস্কানি এবং এগুলি কিন্তু আমরা প্রতিরোধ করে দেবো। এটা আমরা তাদের উপর আমাদের সেই আস্থাটা আছে আর কি। তো দেখেন এখানে বলতেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং নির্মাণ কাজে বাধা দেয় এবং সীমান্তে বাংকার খুঁড়ে অবস্থান নেয় সাবাস বিজেপি। আমার মনে হয় যে এরকম সাহস দেখানো দরকার। মানে এটা ওই আমরা আবার তাদের ট্র্যাপে পা দিয়ে আবার গোলাগুলি না শুরু করে দিই, কিন্তু আমরা কিন্তু ওই তারা যদি আক্রমণ করে ভাই আমাদের একদম দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করেছে। বিজিবি সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে শীঘ্রই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সতর্ক নজরদারিতে রাখা হয়েছে। তো বন্ধুরা এই খবরটা একেবারে ছড়িয়ে গেছে এবং মোটামুটি আমরা দেখছি যে লালমনিরহাটে এখানে কিন্তু আমরা আমাদের একটা শক্তি বৃদ্ধির একটা দরকার আছে আর কি। তো বিডি মিলিটারি তারাও এরকম একটা খবর দিয়েছে যে বিজিবি ব্লকস ইলিগাল ইন্ডিয়ান বিএসএফ রোড কনস্ট্রাকশন ইন লালমনিরহাট। তো সেম ধরনের কথা, দ্য ভিডিও শোজ বিজিবি পার্সোনাল ফার্মলি কনফ্রন্টিং বিএসএফ মেম্বার্স অ্যান্ড ইন্ডিয়ান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ডিমান্ডিং আইডেন্টিফিকেশন অ্যান্ড কোয়েশ্চেনিং দেয়ার প্রেজেন্স উইথ দ্য ওয়ার্ডস হু আর ইউ। মানে সাবাস, মানে ভিডিওর মধ্যে তাদের যে কনস্ট্রাকশনের ওয়ার্কার এবং বিএসএফকে জিজ্ঞেস করতেছে ওই বিজিবি যে তোমরা কে। তো এটা যাই হোক, এটা খুবই একটা ভালো খবর এবং এখানে কিন্তু এই ছবি তারা দিয়েছে, বিডি মিলিটারিও তারা এই ধরনের ছবি দিয়েছে এবং একেবারে বাংকার টাঙ্কার খুঁড়ে ভাই মানে বিজিবি ওখানে অবস্থান নেয় এবং বিডি মিলিটারি, এটা অবশ্যই একটা ভালো খবর। এবং তারা আরও একটা পোস্ট দিয়েছে যে F-17 কেনার ব্যাপারে এবং এটা একটা লম্বা চওড়া পোস্ট আর কি। এবং এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছিলেন যে কবে আসবে এবং মানে অধৈর্য হয়ে গেছেন। আমি আসলে জানতে চাই যে ডেট কবে, এটা ডেট বলতেছে না কেন। তো এখানে যাই হোক, কিন্তু এগুলি সমস্ত কিছুই কিন্তু আমরা যত কিছুই পারচেজ আমরা করতেছি অনেকগুলি চলে আসছে হাতে। তো বন্ধুরা বড় বড় যেই জিনিসপত্র যেগুলি আছে জেট ফাইটার থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র, তো সেগুলি আসতে একটু সময় তো দিতেই হবে। তো এই অংশটা বন্ধুরা গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ি বিডি মিলিটারির এই পোস্টের মধ্যে। ফার্স্ট ট্র্যাক ফার্স্ট স্কোয়াড্রন 16 এয়ারক্রাফট টু বি ডেলিভার্ড অন এ ফার্স্ট ট্র্যাক বেসিস। মানে 16টা ওই যে F-17 তারা নাকি ফার্স্ট ট্র্যাকে ডেলিভারি দিবে। এস্টিমেটেড কস্ট হচ্ছে $720 মিলিয়ন। তো বন্ধুরা এই প্যাকেজের মধ্যে ট্রেনিং, অপারেশনাল অ্যান্ড এমআরও, ইনফ্রাস্ট্রাকচার, স্পেয়ার পার্টসের এইসব ব্যাপার স্যাপার আছে এবং এগুলি কিন্তু ভালো একটা খবর। এবং এগুলি ওই PL-15, PL-10 এগুলি কিন্তু ওই মানে থাকতে হবে আর কি। PL-10 তো আসলে মানে খুব কাছাকাছির জন্য এটা দরকার এবং PL-15 এবং SD-10 BVR মিসাইল ফর এয়ার ডমিনেন্স এগুলি কিন্তু আমাদের এখানে থাকতে হবে এবং এখানেও তারা এখানে উল্লেখ করেছে আর কি। তো এখানে তারা ছবি দিয়ে দিয়েছে এবং এগুলি কিন্তু খুব ভালো একটা খবর। তো দেখেন এখানে ওই কাংলিয়া দেশের মোহিত চৌহান উনি একটা পোস্ট দিয়েছে যে ইন্টারেস্টিং আর কি। এখানে আমাদের এই যে এক্স হ্যান্ডেলের কিছু পোস্ট তারা দেয় আর কি ওই ভারতের সিটিজেনরাই, কিন্তু এইগুলি খুব মানে বিজেপি এবং RSS এবং মোদিকে মানে কাউন্টার করে আর কি, খুব অ্যাটাকিং মোডের এই মানে টুইটগুলি হয় আর কি। তো মোহিত চৌহান এখানে কয়েকজনের বয়সের উল্লেখ করেছেন। পুতিনের বয়স হচ্ছে 73, ট্রাম্পের 79, তারপরে চীনের শি জিনপিং 72 বছর, তারপরে হচ্ছে খোমেনি 86 বছর। এবং আমার যতটুকু আমি জানি যে খোমেনি কিন্তু আসলে খোমেনির একটা মানে খামেনি বলে আর কি, খামেনির কিন্তু পতনের সময় কিন্তু খুব একেবারে ঘনিয়ে আসছে। তো এখানে খোমেনির 86 বছর এবং নেতানিয়াহু 76 বছর এবং নরেন্দ্র মোদীর 75 বছর। তো বন্ধুরা বটম লাইনে মোহিত চৌহান যেটা বলতেছে যে অল দিস লিডার্স হ্যাভ লিভড দেয়ার লাইভস অ্যান্ড আর নাও ডিস্ট্রয়িং ওয়ার্ল্ড পিস অ্যান্ড দ্য ফিউচার অফ কামিং জেনারেশনস। মানে একেবারে সাংঘাতিক একটা কথা বলছে এবং তার ফাইন্ডিংসটা খুব চমৎকার। মানে তাদের পুরো জীবনটাই তারা মানে ভোগ করছে আর কি, সুন্দর করে কাটাই গেছে আর কি। এবং এখন তারা যেটা করতেছে তারা ওই মানে পুরো বিশ্বের শান্তি ধ্বংস করতেছে। তো এই বুড়াদেরকে সরায়ে তারা ওই নতুন জেনারেশনের কাছে এই ক্ষমতা তারা দিক, এটা কিন্তু এটা ওর কথা না আমাদেরও কথা আর কি।
এবং অবশ্যই নতুন জেনারেশনের যেই ফিচার সেটাও কিন্তু তারা ধ্বংস করতেছে। তো এটা আমরা চেঞ্জ চাই, এবং এটা ওই মানে পলিটিক্যালি আসলে লিডারশিপে যদি চেঞ্জ না আনতে পারে, এবং বন্ধুরা আমাদের এই যে সাউথ এশিয়া রিজিয়ন, এই সাবকন্টিনেন্টের মধ্যে যে ভারতের রেজিম যদি আমরা মানে চেঞ্জ হতে না দেখি, এটা আসলে খুব একটা দ্রুততম সময়ের মধ্যে একটা বড় একটা সংঘাতের দিকে যাবে, এটা কিন্তু আমাদের ধারণা আর কি। তো এখানে বন্ধুরা ভারতের অন্যান্য জায়গা থেকেও আমার ভিডিও অনেকে দেখেন আর কি। তো আপনাদের জন্য বলে রাখলাম যে শান্তি চাইলে ভাই ওই লিডারশিপের চেঞ্জ আনেন, এবং আমরা একটা উপমহাদেশে একটা বড় দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যে আমাদের মধ্যে কোনো সংঘাত নাই, আমাদের শান্তি আর শান্তি। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেল একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন 2টা করে ভিডিও আসে, একটা সকালে একটা সন্ধ্যায়। আমার মনে হয় যে ডিফেন্সের ভিডিওটা আমি সন্ধ্যার দিকে আপ করার চেষ্টা করি। তো বন্ধুরা প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনকার মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।